وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো রাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো রাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে তখন তোমার শৈশব কৈশোর তখন তোমার শৈশব কৈশোর দেই যে সান্ত্বনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বদর উহুদ তখন তোমার বদর উহুদ জোড়াই যন্ত্রণা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো রাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহতী সভার সভাপতি মহাশয় আমার শ্রোতাভাজন ফাজিলাতুল শেখ জনাব মাওলানা তাওহীদ সালাফী হাফিজাহুল্লাহ এবং মঞ্চের উপরে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কিরাম সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল পর্দার অন্তরালে বসে থাকা অবলা সুরলা মা ও খালারা সর্বাগ্রে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান স্রষ্টা আজকে আমাদেরকে সুন্দর করে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত এই দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন তাই আমরা মহান প্রভুর দরবারে একটিবার শুকরিয়া আদায় করি অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তাফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আমার বাপজান ভাইরা, আমার মা জননীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরনিন্দা।
আসলে আমরা এই দিকে লক্ষ্য করি না, আমরা জীবনে এই দিকে তাকিয়েও দেখি না যে আমরা এইরকম ভাবে অনেক বিরাট বিরাট জায়গাতে বসে গুনাহ করে থাকি। পরনিন্দা শব্দটিকে যদি উর্দু ভাষায় নেওয়া যায় তাহলে একে বলা যায় গীবত। গীবত এক অপরের সমালোচনা করা। এই জায়গাতে কয়েক মিনিটের মধ্যে কয়েকটা পয়েন্টের উপরে আমি বলবো। এক নাম্বার হচ্ছে যে কিছু গুনাহ রয়েছে, যে গুনাহগুলো হচ্ছে আল্লাহর সাথে জড়িত। একটা মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, একেবারে তিনি অস্বীকৃতিও দেন না, বলেন না যে আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, কিন্তু অলসতার কারণে হতে পারে নামাজ ছাড়াটা একেবারে খুব বড় পাপ, কিন্তু এই যে নামাজ রোজা করে না, শরাব পান করে, জেনা করে, এইরকম হিসাবে অনেকগুলো গুনাহ রয়েছে, যে গুনাহগুলি হচ্ছে আল্লাহর সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করবেন, আর না হলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে সাজা দেবেন। এক প্রকারের গুনাহ। দ্বিতীয় প্রকারের গুনাহ হচ্ছে যেই গুনাহগুলো বান্দার সাথে জড়িত আছে। কেমন করে? আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি ব্যবসা করতে গিয়ে নিবার সময় যখন হয় তখন আপনি বেশি করলেন, যখন আপনার দেবার সময় হয় অনেকে দোকানে দেখতে পাবেন 1 কেজি চিনি বলে 800 গ্রাম চিনি মেপে দেয়, 1 লিটার তেল বলে 800 গ্রাম তেল দেয়। এইরকম করে ওই জায়গাতে দাড়িবাজি করে। এটা হচ্ছে আপনি এক মুসলমান অপর মুসলমানের আপনি হক মারলেন, এই জায়গাতে ঠকামো করলেন। এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এই গুনাহ ক্ষমা নিতে হলে বেঁচে থাকাকালীন সেই লোকের কাছে গিয়ে হাত ধরে ক্ষমা নিতে হবে। দ্বিতীয় কথা আপনাকে বলছি, এই এলাকার মধ্যে একজন খুব ভালো উচ্চ শিক্ষিত মানুষ, খুব বিশাল আকারে পয়সা ইনকাম করে, মোটা অঙ্কের পয়সা ইনকাম করে, খুব সম্মানী মানুষ, সম্মান পায়। তার সম্মানকে বিলীন করার জন্য একটা মিথ্যা আরোপ লাগিয়ে দিলেন, তার উপরে এমন অপবাদ লাগিয়ে দিলেন, তার জন্য ইজ্জত সম্মান এই জমিনের বুকে মিশে যায়। এটা যদি আপনার ধারণা থাকে এটা হচ্ছে হুকুকুল ইবাদ, তার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি তাকে লাঞ্ছিত করতে চেয়েছেন, তাকে বেইজ্জত করতে চেয়েছেন। এই ধারণা দোকানে বসে বসে গীবত করা, দোকানে বসে বসে চুগলমো করা, দোকানে বসে বসে আড্ডাতে বসে এই জাসুসি করা, এই গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যে গুনাহগুলি এরকম বান্দার সাথে জড়িত আছে সেই গুনাহ আপনাকে আল্লাহর কাছে ক্ষমা হবে না, বরং আপনাকে জীবিত থাকাকালীন তার কাছে গিয়ে হাত ধরে ক্ষমা নিতে হবে। বাপজান আমার, আপনাদের কাছে আমি বলি, খাস করে এই আল্লাহর হক, কি হক রয়েছে, আল্লাহর সাথে কি জড়িত রয়েছে। টেঙ্গরিয়ার মাহবুব আলমের মেয়ে यानी বেটি দেখো হারিয়ে গেছে, এখানে কাঞ্চি নিয়ে যাও। টেঙ্গরিয়ার মাহবুব আলমের বেটি, টেঙ্গরিয়া সুখ হাসান ভাই, মা বোনদের বলবো, আমার যুবক ভাইদের, আমার বাপজানদের যে ছেলে পেলেগুলোকে ভালো করে রক্ষা করে রাখেন, বাঁচিয়ে রাখেন। এদিক ওদিকে যেতে দিচ্ছেন, মনে হচ্ছে যে জিলাপির দোকানে আপনারা জিলাপি কিনতে গিয়ে বাচ্চা ছেড়ে আসছে, এইরকম দেখে লাগছে যে ময়দানে মাহশার কায়েম হয়ে গিয়েছে। তো আমি বলছিলাম এই জায়গাতে আল্লাহর হক কি রয়েছে। আল্লাহর হক হচ্ছে এটা যে শিরিক মুক্ত জীবন যাপন করা, আল্লাহর যা কিছু ইবাদত বান্দিগি হবে, যা আল্লাহর বিধিবিধান রয়েছে সমস্ত বিধিবিধানকে মেনে চলা, আর সাজদা হবে আল্লাহর আগাদিকে হবে, ইবাদত বান্দিগি হবে আল্লাহর জন্য হবে, যা কিছু হবে আল্লাহর জন্য হবে। এই কথাটা, এটাই হচ্ছে আল্লাহর হক বান্দার উপরে, এবং বান্দার হক আল্লাহর উপরে এটা যে তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন, লম্বা করে আমি ভূমিকার দিকে যাচ্ছি না, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বিশ্বাসী বান্দাদের ডেকে বলছেন, হে আমার বান্দারা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো,
যারা আমাকে সারা পৃথিবীর ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস স্থাপন করেছো, যারা আমাকে সারা পৃথিবীর পরিচালক বলে মেনে নিয়েছো, যারা আমাকে সারা পৃথিবীর আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা বলে মেনে নিয়েছো, তোমরা শোনো, ইজতানিবু, বাঁচো, কাসীরাম মিনাদ দান্নি ইন্না বা'দাদ দান্নি ইসম। এইরকম ধারণা আমাদের অন্তরের মধ্যে থাকে। একজন মানুষ যদি রাস্তা দিয়ে যায় তাহলে তার ব্যাপারে আমরা অনেক ধারণা করি। একটা লোক আমাদের মজলিসে যদি না বসে তাহলে তার ব্যাপারে আমরা অনেক ধারণা করি। একটা লোক হঠাৎ করে ধনী হয়ে গিয়েছে তার ব্যাপারে আমরা অনেক ধারণা করি। একটা লোক একটা লোকের বাড়ি যাচ্ছে তার ব্যাপারে আমরা অনেক ধারণা করি। বাপজান আমার শুনে রাখুন, এই খারাপ ধারণা করা যাবে না। আল্লাহ কি বলছেন? ওরে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমাকে এক বলে মেনেছো, তোমাদেরকে আমি সতর্ক বাণী দিচ্ছি, শুনে নাও। তোমরা এইরকম ধারণাগুলো থেকে বাঁচাও। অনেক ধারণা রয়েছে, যে ধারণাগুলো হচ্ছে খুব বড় পাপের জায়গা। বাপজান আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত কোন মানুষকে প্রকাশ্যভাবে কোন জায়গাতে কোন গুনার কাজে দেখতে পাবেন না, ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে এইরকম খারাপ ধারণা করা যাবে না। অনেকে ধারণা করে এই লোকটা ইনকাম করে কোন জায়গা থেকে, এই লোকটা 5 তলা বাড়ি বানিয়ে নিল 6 মাসের মাথায়, কোন জায়গা থেকে পয়সা ইনকাম করেছে, কোন জায়গা থেকে টাকা ইনকাম করেছে, এইরকম ধারণাগুলো চলে আসে। এ বাপজান আমার মা জনের যুবক ভাইরা, এই জায়গাতে নিজের ঈমানটাকে নষ্ট করবেন না, নিজের তাকওয়াটাকে নষ্ট করবেন না। এইরকম ধারণা থেকে বাঁচতে হবে। ধারণা বলতে গিয়ে যদি বলা যায় অনেক পথ রয়েছে। ধারণা নিজের জন্য যেটা পছন্দ করেন, এক অপরের জন্য পছন্দ করতে হবে। অনেকে ধারণা কেমন করে, একজনের 100 বিঘা জমি আছে, ওর জমিটা যদি শেষ হয়ে যেত, ওর জমিটা যদি একেবারে চলে আমার কাছে চলে আসতো কত ভালো হতো। ওই লোকটা যদি 4টা ছেলে এইরকম চাকরিজীবী হিসাবে আছে, চাকরির পয়সা ইনকাম করে, এই ছেলে 4টা যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত তাহলে ভালো হতো। এই বাপজান আমার, এগুলো হচ্ছে সব থেকে জঘন্য ধারণা, সব থেকে নিকৃষ্ট ধারণা। এইরকম ধারণা করা যাবে না। যেটা আপনার জন্য নিজের জন্য পছন্দ করেন, এক অপরের জন্য আপনাকে পছন্দ করতে হবে। বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসি। বিশ্বনবী জানিয়ে দিলেন, ওরে আমার বিশ্বের উম্মতেরা, তোমরা শুনে রেখো, তোমাদের মধ্যে কতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর বান্দা প্রকৃতভাবে মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত যেটা নিজের জন্য পছন্দ করে, নিজের জন্য ভালোবাসে, এক কবরের বারে ভালো নাম আসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। বাপজান, এইরকম হিসাবে আমরা ছোট ছোট কথা বলে তার দিকে আমরা গুরুত্ব দিই না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, হে বান্দা, ওয়ালা তাজাসসু, এক অপরের ব্যাপারে তোমরা জাসুসি করিও না। জাসুসি কাকে বলি? একের কথা অন্যকে লাগানো। দুইজনের মধ্যে বন্ধুত্ব কায়েম হয়েছে, দুইজনের মধ্যে ফাটল তৈরি করে দেওয়া। একটা গ্রামের মধ্যে বাড়িটা খুব সুন্দরভাবে চলছে, সে বাড়ির মধ্যে ভেজাল লাগিয়ে দেওয়া, ভাইয়ের সাথে ভাইয়ের ভেজাল লাগিয়ে দেওয়া। একজন মানুষ কোনো কথা আপনার সামনে বলেছে, সঙ্গে সঙ্গে 1 মিনিট সময় হয়নি যখন তার কাছ থেকে সরেছে, চট করে মোবাইলটা বের করে ফোন করে তার দিকে বলছে, ভাই অমুক লোকটা আপনার ব্যাপারে এরকম বলল। এত পেঁয়াজ রসুন লাগিয়ে লম্বা করে তিলকে তাল করে দিয়ে তার সঙ্গে দুশ্মনী কায়েম করে দিল, বাড়ির মধ্যে ভেজাল তৈরি করে দিল, শাস বগুর সঙ্গে ভেজাল তৈরি করে দিল। এই সমস্ত কাজগুলো হচ্ছে জাসুসি কাজ। আল্লাহ বলছেন, বান্দা, তোমরা ওয়ালা তাজাসসু, তোমরা এক অপরের সঙ্গে এরকম জাসুসি করিও না। এই জায়গা হচ্ছে খুব বিপদের জায়গা।
খুব ভয়াবহ জায়গায়, জায়গাতে যদি আপনি পা দেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন, এই জায়গাতে আপনার গুনাহ ক্ষমা হবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, ওরে আমার বিশ্বের বান্দা বান্দিরা তোমরা শুনে রেখো, তোমরা এক অপরের ব্যাপারে বলা বলি করিও না, সমালোচনা করিও না, তোমরা এক অপরের ব্যাপারে গীবত করিও না। হে বাপজান আমার, আমাদের শেরশাবাদী এইরকম বংশধরের মধ্যে, আমাদের গ্রামগঞ্জের মধ্যে সকালে ফজর নামাজ পড়ে 3 ঘন্টা চায়ের দোকানে বসে আমরা গীবত করি, এক অপরের ব্যাপারে বলা বলি করি, সমালোচনা করি, আবার মাগরিবের নামাজ পড়ে এইরকম চায়ের দোকানে বসে আমরা অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে ধরা পড়েছে, অমুক লোকটি এমন কাজ করেছে, অমুক লোকটি এমন কাজ করেছে, এইরকম হিসাবে আমরা দোকানে বসে বলা বলি করি, সমালোচনা করি, গীবত করি। আল্লাহ বলছেন বান্দা তোমরা এই জায়গাগুলো থেকে বেঁচে থাকো, তোমরা এক অপরের ব্যাপারে সমালোচনা করিও না। গীবত করা কত বড় পাপ! আল্লাহ বলছেন যখন তুমি এই জায়গাতে গীবত করা ভালোবাসো, বাপজান আমার, আমাদেরকে গীবত করতে ভালো লাগে, এক অপরের ব্যাপারে সমালোচনা করতে ভালো লাগে, মিষ্টি লাগে। যখন বসে গেলাম এক অপরের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলছি, এক অপরের ইজ্জতকে বিলীন করার জন্য এইরকম দোকানে বসে বসে আলাপ আলোচনা করছি, গীবত করছি। আল্লাহ বলছেন যখন তুমি গীবতকে পছন্দ করছো, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি নিজের এইরকম মৃত্যু ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করবে? হে বাপজান আমার, যখন আপনি এক অপরের ব্যাপারে, কেন আল মুসলিম এখন মুসলিম, প্রত্যেক মুসলমান হচ্ছে ভাই ভাই, এক ভাইয়ের ব্যাপারে আপনি যখন সমালোচনা করবেন, আপনি যখন গীবত করবেন, গীবত করা মানে নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া। আপনাকে যদি বলা হয় আপনি যখন এই জায়গাকে ভালোবাসেন, আপনি কি নিজের ভাইয়ের এইরকম মৃত্যু ভাইয়ের শরীরে মাংস খাওয়াকে পছন্দ করবেন? সেই জায়গাতে আপনি বলবেন না, এটা কি করা যায়? এই গীবত এমন একটা মহাপাপ, এই যে গীবত করছেন এই গীবতের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এমন একটা সময় আসবে যে সময় সমস্ত মানুষ তারাকে করবে, আমল নামা নিয়ে ছুটাছুটি করবে। এই রকম হিসাবে যাদের ব্যাপারে সমালোচনা করেছে, যাদের ব্যাপারে গীবত করেছে, জাসুসি করেছে, ইজ্জতকে বিলীন করার জন্য ওই সমস্ত মানুষদেরকে যারা করেছে তাদের নেকিগুলোকে দিয়ে দেওয়া হবে এবং তাদের গুনাহগুলোকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। সেদিন আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ বলবেন যাও ওর কাছে, যার ব্যাপারে নিয়ে তুমি কথা বলেছো, যার তুমি হক মেরে খেয়েছো, আজকে বোনের হক মেরে খাওয়া হচ্ছে, আজকে ভাইয়ের হক মেরে খাওয়া হচ্ছে। বোনকে ভালো জমি দেবে না, কাটিয়ার বাজারে জমি আছে, বোনকে দেবে না, ভাই ভাই হিস্সা করে নিয়েছে। আবার কি কথা বলছে জানেন? বোনকে মানুষ করে বিবাহ দিয়েছি যৌতুক দিয়ে, বোনের বিবাহ দিয়েতে 4 লক্ষ টাকা খরচ হয়েছে, ভালো জমি দিব মানে? আচ্ছা আপনি দিয়েছেন, আপনি হিস্সা দেননি, তার ভাগ দেননি। আল্লাহ তার ফয়সালা করে দিয়েছেন সূরা নিসার মধ্যে, কে কতটা ভাগ পাবে, ভাই হলে কতটা পাবে, বোন হলে কতটা পাবে, আল্লাহ নিজে কোরআনের মধ্যে প্রকাশ্য ভাষায় বলে দিয়েছেন লিযাকরি মিসলু হাজ্জিল উনসায়াইন। আপনি দিচ্ছেন মানে আপনি হক মেরে খাচ্ছেন। অনেক জায়গাতে শুনেছি একেবারে নিজের লোক করে বাবাকে উঠিয়ে নিয়ে গিয়ে আবার দেখেন যে বাবাকে ডাক্তারের কাছে চিকিৎসার নামে নিয়ে গিয়ে ভাই একাই জমি নামে করে নিয়েছে, অন্য ভাইকে দেয়নি। প্রস্তুত থাকুন, সেদিন আপনার জমি থাকবে না, সেদিন টাকা পয়সা থাকবে না যে তার বদলা হিসাবে আপনি তাকে দেবেন। সেই দিন আপনার গুনাহগুলিকে যার মেরে খেয়েছেন, যার ব্যাপারে গীবত করেছেন, যার সমালোচনা করেছেন, তার দিকে দিয়ে দেওয়া হবে আর তার গুনাহগুলিকে আপনার দিকে চাপিয়ে দেওয়া হবে।
প্রস্তুত থাকতে হবে। এইদিকে আমরা লক্ষ্য করি না, আজকে গ্রামগঞ্জে মদ আম হয়ে গেল, শারাব আম হয়ে গেল, এইরকম হিসাবে ইসমেক আম হয়ে গেল, চারাস আম হয়ে গেল। এই যে 2 থেকে 3 ঘন্টা দোকানে আমরা আড্ডা পিটি, এই সময়টা যদি আমরা বাড়িতে দিতাম, ছেলে মেয়ের পিছনে যদি দিতাম, এ ছেলে মাগরিব হয়েছে পড়তে বসো, মাগরিব হয়েছে বাড়িতে থাকো, কাজ যদি থাকে প্রয়োজন থাকে 10 মিনিটের মধ্যে বাজারে যাবে আবার বাড়ি ফিরে আসবে, এই কাজটা যদি আমরা করতে পারতাম, তাহলে আজকে যুবকের হাতে মদের বোতল থাকতো না, শরাবের বোতল থাকতো না, ইসমেক হাতে থাকতো না, চারাস হাতে থাকতো না, গুটকা মধু যত যা কিছু আছে দুনিয়ার মধ্যে ওই সমস্ত জিনিস এক এক করে এখন গুটকা খেতে শিখলো, কিছুদিন পরে এইরকম হিসাবে আফিং আর চারাস আর কি কি করতে করতে মদের বোতল হাতে পড়ে গেল। জি, তার জন্য আল্লাহ আগেই বলেছেন যে তোমরা এইরকম ফহশী কাজে যেও না, করা তো দূরের কথা। বাপজান আমার, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, এই জায়গাতে এসেছেন কিছু নেওয়ার জন্য, কিছু অন্তরের মধ্যে কিছু নেওয়ার জন্য। খাস করে নিজের নেকিগুলোকে বিলীন করে দিয়েন না, নিজের ঈমানটাকে নষ্ট করে দিয়েন না। আমরা দোকানে দোকানে বসে আড্ডা পিটি, বিশ্বনবী বলছেন সব থেকে জঘন্য জায়গা হচ্ছে বাজার, আর সব থেকে ভালো জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে সকালে চা খেয়ে না নামাজ পড়ে চা খেতে গিয়ে নিজের ঈমানটাকে বিলীন না করে, একটা আপনাকে অফার দিচ্ছি, সহিহ হাদিসে বর্ণনা হয়েছে একজন আল্লাহর বান্দা যদি সে জামাতের সাথে ফজরের যদি নামাজটা আদায় করে, ফজরের নামাজটা পড়ে ওই জায়গাতে বসে জিকির আজকার করতে 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 সূর্য উঠে গেল, সূর্য উঠে যাওয়ার পরে সুন্দর করে যদি আপনি 2 রাকাত সালাত তখন আদায় করতে পারেন, তখন কি হবে জেনে নিয়েছি সে। তো যদি এই কাজটা করতে পারেন, চায়ের দোকানে বসবো না, কোন জায়গাতে গীবতের আড্ডায় বসবো না, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলেন এবং করে সুন্দরভাবে ওই জায়গাতে বসে জিকির আজকার করছেন, কোরআন তেলাওয়াত করছেন, করতে করতে সূর্য উঠে গেল। ওই সময় সূর্যটা পরিপূর্ণভাবে ওঠার পরে 7টা 7:30টার সময় 2 রাকাত যদি সালাত আদায় করেন, তাহলে তার বদলা কি দিবেন? বিশ্বনবী বলেন কাজিরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। একজন আল্লাহর বান্দা বান্দি বৈধ টাকা খরচ করে, বৈধ টাকা খরচ করে, বৈধ পন্থায় হজ করে, উমরা করে যতটা নেকি পাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই জায়গাতে বসে বসে ততটা নেকি দেবে। কোথায় আছেন? কিন্তু আমরা নেকি বেশি করতে পারি না, গুনাহ বস্তাবন্দি করে নিই। বাপজান আমার, একটা শুধু হাদিস বলে আমি মেন টার্গেটে চলে যাব। বিশ্বনবী বলছেন 2টি জিনিসে বেশিরভাগ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। 2টি জিনিস, 1 নম্বরে হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে। এই যে তাকওয়া, বিশ্বনবী বলছেন তাকওয়া হাহুনা, এই জায়গাতে তাকওয়া থাকে, এই আপনার সিনার মধ্যে, বুকের মধ্যে, অন্তরের মধ্যে যাদের আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে। ভয় মানে যাদেরকে আল্লাহর ভয় যারা অন্তরে রেখেছে, তারা জীবনে কোনদিন এই গীবতের আড্ডায় বসবে না, এইরকম তাসের আড্ডায় বসবে না, এইরকম জঘন্য পথে যাবে না, এইরকম জঘন্য জিনিস খাবে না, অশ্লীল কথা মুখ দিয়ে বের করবে না, খারাপ জঘন্য আচার আচরণ করবে না। এইরকম ভালো জায়গাতে আল্লাহর সিপ্তসানা, আল্লাহর বিধিবিধানকে মেনে চলবে, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম সমস্ত জিনিসকে মেনে চলবে, যার অন্তরে তাকওয়া থাকবে। বিশ্বনবী বলছেন এই তাকওয়া মানুষকে বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে। 2য় নম্বরে হচ্ছে ওয়া হুসনুল খুলক, ভালো চরিত্র। আপনি দেখতে পাবেন অনেক জায়গাতে হঠাৎ করে ধনী হয়ে গেল, তার কাছে গরিব আর টের পায় না, গরিবের সাথে কথা বলার কোনো তার এইরকম পথ নাই, কোনো সময় নাই। দেখতে পাবেন অনেকে একটা ভালো অঙ্কের টাকা ইনকাম করে, চাকরিজীবী হয়েছে, গরিব তার কাছে পাত্তাই পায় না, কথা কর্কশ ভাষা বের হয়, এইরকম কথা বলে, ব্যক্তি ব্যক্তি কথা বলে, সমাজে নরম ভাবে, নম্র ভাবে, মিষ্টি ভাবে কথা জীবনে তার মুখ দিয়ে বের হবে না।
বাপজান আমার, এই হুসনুল খুলুক সম্পর্কে যদি জানেন, বিশ্ব নবীর সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন, হে নবী, তোমার চরিত্র হচ্ছে উন্নত মানের চরিত্র, তোমার চরিত্র হচ্ছে আপার লেভেলের চরিত্র, তোমার চরিত্রের সাথে অন্য কাউরির চরিত্র মিশ হবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো চরিত্র সম্পর্কে, বিশ্ব নবীর নবীজির সম্পর্কে বলা হলো, তিনার চরিত্র কেমন ছিল একটু বলুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীর চরিত্র যদি দেখতে হয় তাহলে কোরআনটা উঠিয়ে দাও, পুরো কোরআন হচ্ছে নবীর চরিত্র। এমন একটা সময় ছিল নবীজিকে কটু কথা বলে রাগান্বিত করতে যখন পারলো না, একটা পাথর ছিঁড়ে নবীজিকে মারলো, চেহারাতে লেগে লহুলাহান হয়ে নবীজি বসে আছেন। একজন মহিলা গিয়ে হযরত হামজাকে বলছেন, কি বাবা নাই, চাচা নাই, কেউ নাই, তার জন্য কি এই অবস্থা হবে? সে সমাতে হামজা স্বীকার করে বাড়িতে ঢুকেছে, তীর ধনুক নিয়ে তার দিকে ছুটেছে, বলছে কে করেছে? আমি অল্প করে বলছি, শেষের বেলায় ওই ধনুকের বাড়ি মেরে কামান ছিঁড়ে দিয়েছিল। শেষের বেলায় একটা কথা বলল, সবাই মিলে ওই কাফিরদের মধ্যে লিডারেরা, তাহলে হামজাকে তুমি ইসলাম কবুল করে নিয়েছো? তখন হামজা কিন্তু ইসলাম কবুল করেননি। হামজা রাগিত হয়ে বলছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ রে, আমি কবুল করে নিলাম। আজ থেকে কোনো মায়ের বাটা থাকে এখন হাত লাগিয়ে দেখো। আমার বড় উদ্দেশ্য, নবীজিকে এত কথা বলেছে কিন্তু নবীজি একটা শব্দ মুখ দিয়ে বের করেননি, একটা কটু কথা বলেননি। তায়েব দেশে নবীজির শরীরে পাথর মারা হলো, একটা শব্দ বলেননি। নবীর চরিত্র যদি দেখেন, আজকে চরিত্র সম্পর্কে যদি বলা যায়, এমন ব্যাপার আমাদের সমাজে হয়েছে যে একটা যদি উচ্চ শিক্ষা নিয়ে এসেছে তার কথায় আর ঠাড়া যায় না। বাপজান আমার, খাস করে যার ব্যবহার ভালো, কালচার ভালো, শিষ্টাচার ভালো, সবই ভালো, যদি সে আকাশের দিকে যদি শিক্ষাতে চলে যায় আর ব্যবহার যদি ভালো না থাকে, কিছুই তার মধ্যে নাই, 0% তার ভ্যালু নাই। যদি সে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ে আসে, আখলাক ব্যবহার যদি ভালো না থাকে, কিঞ্চিত পরিমাণ তার ইসলামের বা এরকম দিনের মধ্যে কোনো ভ্যালু নাই। বাপজান আমার, আপনারা শুনেছেন, এটা হচ্ছে ঈদগাহার উপলক্ষে জলসার আয়োজন করা